বাংলা সাহিত্যাকাশের আরেক ধ্রুবতারা মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা কথা সাহিত্যের এই শক্তিমান লেখকের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম মানিক। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯০৮ সালে। পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে। তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরে। মাতার নাম নীরদা সুন্দরী দেবী। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন সেটেলমেন্ট বিভাগের সাব রেজিস্ট্রার। স্নাতক শ্রেণীতে অধ্যয়নকালে বিচিত্রা পত্রিকায় তাঁর প্রথম গল্প অতসী মামি প্রকাশিত হলে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করে। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে উপন্যাস জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, শহরতলী, চিহ্ন, চতুষ্কোণ, সার্বজনীন, আরোগ্য প্রভৃতি। ছোট গল্প অতসী মামি, প্রাগৈতিহাসিক মিহি ও মোটা কাহিনী সরীসৃপ, সমুদ্রের স্বাদ, হলুদ পোড়া, ফেরিওয়ালা, লাজুকলতা প্রভৃতি এবং নাটক ভিটেমাটি। মানিক বন্দ্যোপাধ্যায় তার রচনায় মানুষের অন্তর্জীবন ও মনোলোক বিশ্লেষণে দারুণ শক্তিমত্তার পরিচয় দিয়েছেন। পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা উপন্যাস দুটির মাধ্যমেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। চরম দারিদ্র্যের সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি সাহিত্য চর্চাকেই পেশা হিসেবে আঁকড়ে ধরেছেন। দীর্ঘদিন রোগ ভোগের পর ১৯৫৬ সালের ৩রা ডিসেম্বর কলকাতায় তাঁর মৃত্যু ঘটে।